হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন ভিডিও দিই না, আজকে একটু সুযোগ পেয়েছি। হ্যাঁ, আছি মেয়ের হোস্টেলে এবং হোস্টেলের রুম থেকেই, হোস্টেলের রুম না, এটা আমাদের গেস্ট হাউস, মানে গেস্ট হাউসের রুমে আমাদের যে রুমটা ওরা অ্যালট করেছে সেই রুমে আছি। সেই রুম থেকে তোমাদের জন্য একটা ভিডিও করার চেষ্টা করছি। তাহলে নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আপাতত আজকে মোটামুটি অনেকটাই সুস্থ ফিল করছি আর কি। তার জন্যই ভিডিও করতে পারছি, এর থেকে আর বেশি কি বলার আছে, তাই না? তাহলে চলে আসি। হ্যাঁ, আজকের কন্টেন্টে অনেক দিন বলি না, বলার জন্য উসকুস উসকুস করি, কিন্তু বোঝোই তো, ভিডিও যদি স্টাডি না করি, মানে আশপাশের, এ তো আর বাংলা সিরিয়াল না যে 5 দিন পরে যেটা দেখবো সেটাই চলবে, এরকম ব্যাপার নেই। কাজে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু ভিডিও হয়ে যায়, সবটা দেখতে হয় মোটামুটি। একটা না দেখলে তো আমি আমার কন্টেন্ট খুঁজে বার করতে হয়, তবে না করব। যাই হোক, যতটা সম্ভব হয়েছে তার উপর বেস করে একটা কন্টেন্ট আপাতত আমার মনে হয়েছে আমি করছি। শোনো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারাও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকে টনদীপের ভিডিও দেখলাম। হ্যাঁ, আজকেও টনদীপের ভিডিওর যেটা ছিল 2000 সাবস্ক্রাইবার, অর্থাৎ প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, সেটার একটা সেলিব্রেশনের প্রস্তুতি পর্ব নিয়ে জাস্ট ভিডিওটা করলো। যেটার গতকাল আমি দেখেছি, লাইভটাও করেছে, কিন্তু পুরো লাইভটাই আমি ছিলাম না। যাই হোক, মোটামুটি দেখেছি যে লাইভটা হয়ে গেছে গতকাল। আচ্ছা, যেটা বলতে এসেছি ফার্স্ট থেকে বলতে শুরু করি। আজকে আমি ভিডিও করছি ওয়েডনেসডে, ও ভিডিওটা টুইসডে, অর্থাৎ কিনা হনুমানজির জন্মবার। অবভিয়াসলি সেই জন্য তারা নিরামিষ খাচ্ছে এবং সেই রকমই চলছে যবে থেকে ওর হনুমানজির মূর্তি স্থাপন হয়েছে ওদের ঠাকুরের আসনের পাশে, সেদিনের পর থেকে। হ্যাঁ, ভালো জিনিসটা, খুবই ভালো। নতুনত্ব বলবো না, অনেকেই আজকাল হনুমানজির মূর্তি ঘরে স্থাপন করে, ঘরের দরজায় স্থাপন করে। এটা তো কোনো ভগবান সবার কাছে সমান। এবং এখন তো জায়গায় জায়গায় আমাদের কলকাতায় হনুমানজির বড় বড় মন্দির তৈরি হয়ে গেছে। আগে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছিল, এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুরভাবে ছড়িয়ে গেছে। আর আমরা তো হনুমানজি, সেই রামায়ণ পড়া হনুমানজি তো বলি না, আমরা হনুমান বলি, তাই না? ঠাকুর হনুমান বললেও হয়, রাম ভক্ত হনুমান, যেটাই বলি না কেন, সেটা আমরা সেই রামায়ণ থেকে চলে আসছে। রামায়ণ যবে থেকে পড়তে শুরু করেছি, কাজেই হনুমান ছাড়া রামের কোনো অস্তিত্বের সেভাবে আমরা মনে করতে পারি না। মানে রাম যেখানে, হনুমান সেখানে, এরম ব্যাপার। তাহলে এখন যেহেতু মন্দির হচ্ছে, বিভিন্ন ঘরে তার পূজা আর্চা শুরু হয়ে গেছে। এটা তো অ্যাকচুয়ালি ছিল তোমার মহারাষ্ট্রিয়ানদের বেশি এখানে পুজো হতো সম্ভবত, খুব ভুল না বললে। আমি দেখেছি, মানে অতটা কালচারাল ব্যাপারটা আমি বলতে পারছি না, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে নর্থেও ঠিক না, এটা সম্ভবত ওই নর্থ ওয়েস্ট দিকেই সাধারণত পুজো আর্চাটা বেশি হয়, আর মহারাষ্ট্রের দিকে। কাজেই এখন তো মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাওয়া যায়। যাই হোক, সে পুজোর জন্য বাড়িতে নিরামিষ খাওয়া খুব ভালো জিনিস, নিশ্চয়ই খাবে। কিন্তু যেটার জন্য বলতে আসছি, ঠাকুর পুজো করছে তো, তাহলে সব ঠাকুরকে আমি পুজো করছি, একই সঙ্গে পুজো করছে, দেখালে সব ঠাকুরকে পুজো দিল, কিন্তু সেখানেও কি বলবো, পার্শিয়ালিটি। হ্যাঁ, আমি এটা পার্শিয়ালিটিই বলবো। সে কে কীভাবে নেবে আমার জানার কথা নেই। আমি যখন ঠাকুর পুজো করব, আমরা সাধারণত যখন ঠাকুর পুজো করি, সব ঠাকুরকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি প্রসাদ। যে সামনে দিই না প্লেটে সাজিয়ে, সেই খাবারটা সবার সামনে সমান হওয়ার চেষ্টা হয়, দেওয়ার চেষ্টা করা হয়, যাতে একরকম হয়। চেষ্টা কেন, আলাদা হবে কেন? হয় না তো সাধারণত। এখন যদি কেউ বলে লক্ষ্মীর ভোগ আলাদা, নারায়ণের ভোগ আলাদা, সেটা কিন্তু আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। কিন্তু এমন নয় যে এমন খাবার আমি লক্ষ্মীকে দিলাম যেটা কিনা আমি নারায়ণকে দিতে পারবো না, এমন জিনিস হলে অন্যরকম। কিন্তু যে জিনিস দুজন ঠাকুরকেই দেওয়া যায়, সেই খাবারটা তো আমি দুজনকেই দেবো, ঠিক আছে? এই হলো ব্যাপার। কাজেই ওকে দেখলাম হনুমানজির সামনে একটা বড় লাড্ডু, আর অন্যান্য ঠাকুরের সামনে একটি করে নকুলদানা। কেন ভাই, অন্য ঠাকুররা কি লাড্ডু খান না? আমরা তো দিই। লাড্ডু তো মিষ্টির মধ্যে পড়ে, সব ঠাকুরই খায়। তাহলে শুধু হনুমানজির সামনে লাড্ডু থাকবে আর সব ঠাকুরের সামনে একটা করে নকুলদানা থাকবে, এই পার্শিয়ালিটিটা আমি ঠিক বলতে পারলাম না। আবার এমনও নয় ঠাকুর নিজে প্রসাদ নিজেই খেয়ে নেন, ঠাকুররা তো প্রসাদ খান না, ঠাকুরের সামনে আমরা নিবেদন করি এবং সেই প্রসাদটা আমরা খাই। তাহলে এমনও নয় যে আমি অন্য কাউকে খাওয়াচ্ছি, কিন্তু সেখানেও কেন পার্শিয়ালিটি? এটা যদি পরিষ্কার হতো, এটা আমার দৃষ্টিভঙ্গি, কারোর সঙ্গে অমিল হলে আমায় অবশ্যই বলবে। কারণ আমার কিন্তু পার্শিয়ালিটি আমি করি কি করি না, আমার এই ছোটো ছোটো আচরণের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে। যে আমি সামান্য ঠাকুরের সামনে যদি এই আচরণ করি, তাহলে বাড়িতে লোকজন আসলে বা আত্মীয় স্বজন আসলেও আমি কিন্তু সেইভাবেই জিনিসটা আমার বজায় রাখবো।
আমার মনে হয়েছে এটা, এবং এই আচরণের মধ্য দিয়ে ওই ফ্যামিলির প্রকৃতিটাও খানিকটা প্রকাশ পেয়ে যায়। যাই হোক, এটা কার কি মনে হলো, কার কি আমার কথার সঙ্গে কারা সহমত হলে অবশ্য করেই আমাকে জানিও। নেক্সট আসি বাড়ির রং। প্রথমেই একদম ফার্স্টেই ভিডিও শুরুতেই আমাদের টনদীপের একদমই বাড়ির রংটা বিশেষভাবে পছন্দ হয়নি, বোঝাই গেল। সরি, ও প্যারাপিট নিয়ে বললো, প্যারাপিটটা ওর বাবার পছন্দ, কালারটা যেটা কিনা একটু ব্রাইট দূর থেকে দেখা যাচ্ছে, সেটা ওর পছন্দ না, ওর একটু হালকা ফুলকা পছন্দ, কিন্তু ওর বাবার একটু ব্রাইট ডিপ পছন্দ। তা এই ক্ষেত্রে আমি আমার একটা ছোট্ট অভিমত দিয়ে নিই। বাড়ির রং বাইরে যেটা হয় একটু ডিপ দিলে অনেক দিন টেকসই হয়, বা দূর থেকে বাড়িটা দেখা যায়, দেখতে ভালো লাগে। কিন্তু টনদীপের পছন্দ হালকা। হালকা রং কী হয়, আজকাল অনেক ভালো ভালো কালার কোয়ালিটি বেরিয়েই গেছে, কাজেই সেভাবে দেখতে গেলে রং টেকসই হয়েই যায়। কিন্তু হালকা রং টেকানো মনে হয় না, ঝড় বৃষ্টি রোদ এর মধ্যে টেকানোটা মনে হয় একটু কষ্ট হয়, কষ্টসাধ্য ব্যাপার আর কি, মানে কম দিন টেকসইটা কম হয়। তাহলে সেক্ষেত্রে আমার মতে ঘরের ভিতরের রঙগুলো ডিসেন্ট দিয়ে বাইরেটা ব্রাইট দিলে দেখতে ভালো লাগে, কিন্তু এদের ব্যাপারটা তো আলাদা। চয়েসটা আসলে সবাই সবার রাখতে যায়, এবং চয়েসের কথাটা মনে হয় না কারোর চয়েসের ব্যাপারটা কারোর সেইভাবে আছে, কারণ কোনো রঙের সঙ্গেই কোনো রং সেইভাবে ভালো কোনোটাই লাগাইনি, কোনো ঘরেই কালার ম্যাচিং ঠিকঠাক হয়নি। মানে আমার ভালো লাগেনি, এখন সবার ভালো নাই লাগতে পারে, আমার ভালো না লাগার মধ্যে কী আছে, ওর বাড়ি ও থাকবে ও লাগবে, তাই না? কিন্তু ভালো মন্দ মানে যেহেতু দর্শকদের দেখাচ্ছে, পাবলিক দেখাচ্ছে, তা পাবলিক অভিমত হিসেবে আমি আমার মত দিচ্ছি যে আমার কোনো রঙটাই ভালো লাগেনি। মানে যেহেতু কম্বাইন্ড কালার যেগুলো আছে ঘরের ভেতরে ইনার যে কালারগুলো করেছে, একটা রং ভালো তো আরেকটা রং ম্যাচ করেনি। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা করছে, কিন্তু যেটা বাইরে রং করেছে মোটেও সেই রংটা ভালো লাগছে না। এই রংটা ধূসর থেকে ধূসর আরও হালকা হয়ে যাবে ভবিষ্যতে, হ্যাঁ, কারণ যে জায়গায় আছি ওখানে ধুলো বালি এটাই বেশি। যাই হোক, এটা ওদের ব্যাপার, কিন্তু কতটা হচ্ছে ও বারবার বলছিল যে এবার আমি রংটা করব আমার বুদ্ধিতে। তো বুদ্ধি দিয়ে বাবা কী রং হয়? বুদ্ধি দিয়ে কি কোনো রং হয়? না, সেটা কিন্তু কথা নয়। কথাটা হচ্ছে আমার চয়েসে, আমার পছন্দে আমি রংটা করছি। কথাটা চলে আসছে বুদ্ধিতে। এখানে বুদ্ধির কোনো সম্পর্ক নেই রং চয়েসের মধ্যে দিয়ে, পছন্দের ব্যাপার আছে। আর রঙের একটা কি বলে বোধের ব্যাপার আছে, যে এই রঙের সঙ্গে ওই রঙটা যাবে, ওই রঙের সাথে সবার আসে না, আমি বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে আমি কালার ক্যাটালগে করবো, হেল্প নেব, বা রং যারা করে তাদের হেল্প নেব, এইভাবে হয়ে যায়। কাজেই রং যাই হোক আমরা দেখতে পাবো, কিন্তু মোটামুটি বাইরে থেকে ওপর নিচ মিলিয়ে একটুও ভালো লাগছে না। না মানে না, তাই না? ভালো মন্দ তো আমি বলতেই পারি, সেই হিসেবে বললাম না, একটুও ভালো লাগছে না দেখতে। এবার ওদের ব্যাপার, ওরা বুঝুক, আমাদের এখানে কোনো কথা নয়। তারপরে যেটা হচ্ছে সেটা না বললেই নয়, কিন্তু ব্যাপারটা আমি বুঝিনি, তাই এটা নিয়ে আমি হয়তো বেশি কথা বলতে পারবো না, কারণ এটাও একটা সাসপেন্স হিসেবেই রেখে দিয়েছে টনদীপ। কিসমে হ্যাঁ দম গানটা আমি গাইতে পারি না, সেই জন্য আমি গানটা গাইলাম না, আমার গানের গলাই নয়, আর বিশেষ করে আমার কোনো লিরিক্সই মনে থাকে না, এইটুকুই মনে আছে তাই বললাম। কিসমে হ্যাঁ দম, তো কিছু তো হয়েছে যেটা কিনা ও বললো না, কারণ এটা কন্ট্রোভার্সিয়ালি ম্যাটার বোঝা গেল। কেউ একজন কোনোভাবে রাস্তায় মারধর খেয়েছে এমন কিছু বলেছে, বা টাকা পয়সা মারার ব্যাপার, যাই হোক একটা বললো, যেটা কিনা আমরা বাসি খবর হিসেবে পরে জানতে পারবো, শুনতে পারবো, মানে পারবো। এখন ও বলছে না, ওর কাছে খবরটা আগে চলে এসছে, কেন কিভাবে ও জানলো সেটাও আমাদের জানালো না। তার মানে ও এখন আমাদের খবরই হিসেবে ও কাজ করছে। ভাই, খবরটা তুমি যখন দিলেই তাহলে কেন জানালে না, এটা হলো আমার প্রশ্ন। আর যদি তুমি জানাবেই না তাহলে তুমি খবর দিলে কেন? এটা হয়ে গেল মিডল ওয়ার্কার, অর্থাৎ ওই দালালদের কাজ। হ্যাঁ, পুরো ঝেড়ে কাশে না। যাই হোক, সেটা কোনো কথা না, যেটা হওয়ার, যেটা শোনার, যেটা যদি শোনার থাকে আমরা ঠিক জেনে নেবো, তাই না? খবর হাওয়ায় ওড়ে, কাজে তুমি দিলেই বাকি, না দিলেই বাকি। অ্যাকচুয়ালি তোমার কন্ট্রোভার্সি চ্যানেল নয়, তুমি নিজে মুখে স্বীকার করলে, তাহলে ডেইলি ব্লগারদের এটাও কাজ নয় খবরটা পরিবেশন করা, মানে আধা খবর পরিবেশন করা। একটা ছোট্ট প্রশ্ন, 2 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলো, একটা লাইভ করে সেলিব্রেশন হলো, সমস্ত লোকজনকে ডেকে, মানে সমস্ত বলতে পাশের কয়েকজন প্রতিবেশীকে ডেকে সবাই মিলে ভিউয়ার্সদের সঙ্গে দারুণ হলো, কিন্তু সেলিব্রিটি ভাইয়ের সঙ্গে সেলিব্রিটি দিদি কোথায়? তাকে তো আমরা দেখতে পেলাম না। তিনি নেই কেন? তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন? ভাইয়ের এত বড় সেলিব্রেশন ডের পাশে সে নেই কেন? কারণ যদিও এটা আগে ঘরোয়াভাবে করার একটা প্ল্যান ছিল, টনদীপ নিজে মুখেই বললো, যেটা কিনা ছেলেটা ঘুমিয়ে পড়ার জন্য ওদের করা সম্ভব হয়নি,
পরের দিন করলো নতুন করে প্ল্যান করে। তাহলে এটা প্ল্যান করে যখন হলো তাহলে সেখানে সেলিব্রিটি দিদি নেই কেন? সেলিব্রিটি দিদির যখন 50K পূর্ণ হলো সে তো ভাইয়ের বাড়িতে এসেই কেক কাটিং করলো এবং কিষাণুকে পাশে রেখেই করলো এবং নিজে মুখেই বলল এখন চন্দ্রদেবকে প্রয়োজন নেই, যে এখন যা কিছু হয়েছে কিষাণু, কারণ কিষাণুর জন্যই তার 50K পূরণ হয়েছে। অ্যাকচুয়ালি তাই, নিজে মুখে সত্যি কথাটা স্বীকার করেই নিলেন। আজকে কিষাণু যদি চন্দ্রদেবের কাছে না থাকতো তাহলে এই 2 লাখ সাবস্ক্রাইবার বা 50,000 সাবস্ক্রাইবারের পূরণটা হয়তো এত তাড়াতাড়ি হতো না, তাই না? আর উনি তো একটা সুযোগও ছাড়েন না ওনার সেলিব্রেশনের, ওনার ভিউজের, ওনাকে নিজেকে ফেয়ার দেখাবার। কিন্তু একটা জিনিস অবাক লাগে, নিরামিষ বাড়িতে খাওয়া দাওয়া চলছে, সেই দিন বাড়িতে কেক কাটিং। আজকেও হলো মঙ্গলবার, হনুমানজির পুজো, যেদিন কিনা নিরামিষ খেলো এরা, সেদিন কেক কাটিং হলো। তা কেক তো খেলো, কেক তো নিরামিষের মধ্যে পড়ে না সম্ভবত, হয়তো এখন বলবে ওটা এগলেস কেক ছিল। যাই হোক, সেরকম দিদিকেও দেখেছিলাম বাড়িতে লক্ষ্মী পুজো, সেদিনকে উনি কেক কাটিং করলেন ভাইয়ের বাড়িতে, সেটাও কিন্তু একটা নিরামিষ ডে ছিল। দুজনে দিন ক্ষণ সবই সমান রাখে, কিন্তু অবাক লাগে নিরামিষ অথচ সেলিব্রেশন। জানি না ওদের মাথায় হয়তো এটা ছিল কি ছিল না, সেটা ওদের ম্যাটার, কিন্তু এগুলো আমরা দেখতে মোটেও ভুল করি না। এটা হলো। আর সব থেকে মানে অভাব ফিল করলাম সেলিব্রিটি দিদিকে, ওনাকেই তো পাশে দরকার ছিল, সেলিব্রেশনটা আরও ফুল মাত্রায় সাকসেস পেত। এটুকু বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিউয়ার্সদের সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই সিজন চেঞ্জ চলছে, শরীর এই সময় বিশেষভাবে ঠিক রাখতে হয়। আর ভালো লাগলে অবশ্য করি একটা করে কমেন্টস, লাইক করো। টাটা, বাই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, দিতে চেষ্টা করব।